তারা অন্যদের মতো নয়, মনটা একটু বেশি নরম, অনুভূতিগুলো একটু বেশি গভীর। তাদের শেখার ধরন আলাদা, তাই শেখাতে হয় আলাদা মনোযোগে, ধৈর্যে, সহানুভূতিতে আর অফুরান ভালোবাসায়। রাজশাহীর এক নীরব ব্যতিক্রমী বিদ্যালয়ে চলছে এমনই এক মানবিক প্রচেষ্টা, নিয়মিত নিঃশব্দে। শ্রেণীকক্ষে চলছে পাঠদান, তবে তা কোনো রুটিনে বাঁধা প্রথাগত ধারায় নয়। ছড়া, গানে, খেলায়, ছবিতে, হাসিতে, আলিঙ্গনে শেখানো হয় পাঠ। এখানে শিক্ষা কেবল জ্ঞান নয়, এক ধরনের আবেগের স্পর্শ। হাসি গানে মেতে থাকা এই শিশুরাও স্বপ্ন দেখে বড় হয়ে নিজের পায়ে দাঁড়ানোর, সমাজে অবদান রাখার। আমি স্কুলে অনেক ভালো লেখাপড়া করতে চাই, আমি জীবনে অনেক চাকরি করতে চাই। আমি এখন চাই যে আমি পড়াশোনা করে একটা যে কোনো ছোটখাটো চাকরি পেয়ে বাবা মায়ের পাশে দাঁড়াবো, এটা আমার আশা। ম্যাডাম আমাদেরকে সহযোগিতা সাহায্য করে অনেক, আমি এখন সবল। আমি নিজে মানুষের বাড়ি উপায় করে নিজের বেতন আমি নিজে স্কুলে দিই। ছাত্রী বান্ধব ছাত্রী বান্ধবী খানা পিসমাস পানে ভাই এমনি যাই। নাচ, গান, কবিতা আবৃত্তির পাশাপাশি চলছে হাতের কাজ শেখানোর প্রশিক্ষণ, চলছে দোকান চালানোর অনুশীলনও। এ যেন এক অনন্য প্রয়াস, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করে দেওয়ার। কখনো গাইছে প্রাণ ভরে, কখনো ছন্দে মিশে দুলছে, আবার কখনো মনোযোগে গাচ্ছে মালা। শিক্ষকেরা পাশে থেকে হাতে হাত রেখে শেখাচ্ছেন ধৈর্য নিয়ে। রাজশাহীর কাজলায় গড়ে ওঠা এই বিদ্যালয় এখন অনেক পরিবারের কাছে এক আশার আলো। কথাটা তো একদম বলতো না, এখন দাদা, আব্বা, আম্মা এরকম বলে, ওর মন মতো বলে। চলাফেরা একটু ভালো করছে, জাকাতো ওই মানুষটা চলে যেত, এখন ওরা যায় না। আপারা কথা শুনে, আমার কথা শোনে না। 1982 সালের 19 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু মানবিক মানুষ মিলে গড়ে তোলেন এই প্রতিষ্ঠান, রাজশাহী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। তখন ছিল স্বপ্ন, আজ তা বাস্তব। এটি শুধু বিদ্যালয় নয়, এটি সম্ভাবনার গল্পের ঠিকানা। বর্তমানে বিদ্যালয়ে ভর্তি 140 জন শিক্ষার্থী, নিয়মিত উপস্থিত থাকে 30 থেকে 40 জন। প্রত্যেকের শেখার পদ্ধতি ভিন্ন, তাদের মন বুঝেই এগিয়ে যান শিক্ষকরা। তাদের কাছে এই শিশুরা বিশেষ নয়, এরা শিক্ষার্থী, যারা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়তে পারে। আমি খুবই আনন্দিত এবং খুবই আমার ভালো লাগে, এবং আমার কখনো মনে হয় না যে আমি আসলে বিশেষ কোনো বাচ্চাদের সঙ্গে আছি। আমার এদেরকে একদম স্বাভাবিক মানুষের মতোই মনে হয়। আমাদের বিদ্যালয়ে একজন সাইকোলজিস্ট প্রয়োজন, সেটা কিন্তু আসলে নয়। একজন আর্টিস্ট প্রয়োজন, সেটা কিন্তু আমাদের বিদ্যালয়ে নয়। এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষভাবে কারিকুলাম তৈরি করে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা এইসব বাচ্চাদের যদি আমরা চেষ্টা করি, তাদের উন্নয়নে আমরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমাদের স্কুলে যে 144 জন ছাত্রছাত্রী আছে, এদের প্রতিটা বাচ্চার কিন্তু আলাদা কার্যক্রম, কারণ তাদের এক একজনের আচরণের এক এক রকম সমস্যা। সেই সাথে আমরা তাদের এই আচরণগুলা নিয়ে মূল্যায়ন করে থাকি, এবং যে শিক্ষা বোর্ডের যে বইগুলা সেগুলো আমরা ফলো করে থাকি। এর মাধ্যমেই আসলে তাদেরকে প্রাতিষ্ঠানে শিক্ষাটা দেয়া হচ্ছে। সেই সাথে আমরা তাদেরকে আত্মনির্ভরশীল করার জন্য বৃত্তিমূলক বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকি, যেমন মিষ্টির প্যাকেট বানানো, খাম বানানো, পুঁথির মালা তৈরি, দোকান কার্যক্রম, এই ধরনের কার্যক্রমগুলো করে থাকছি। আমাদের স্কুলে অনেক কয়টা বাচ্চা কিন্তু নিজে কর্মসংস্থানের সাথে জড়িত হয়েছে। তার আসলে উদাহরণস্বরূপ বলবো যে রাজশাহী সিটি কর্পোরেশনে বাচ্চাটার নাম হচ্ছে শেফা। সে কিন্তু এখন পিয়নের কাজ করছে, এবং তার পরিবারে কিন্তু সে একটা সময় বোঝা ছিল। এখন কিন্তু তার পরিবার তাকে কিন্তু বিয়ে দেওয়া হয়েছে, এবং সে কিন্তু পরিবারে আর্ন করছে। আর্ন করার ফলে তার পরিবারে কিন্তু একটা গ্রহণযোগ্যতা বেড়েছে। আমাদের স্কুলে আরও 2 জন বাচ্চা আছে যারা আপনার এই যে দোকানের কার্যক্রমটা চালু করে তারা কিন্তু এখন নিজেরাই সংসার চালাচ্ছে। অভাব আছে, সীমাবদ্ধতা আছে, তবুও থেমে নেই এই বিদ্যালয়, কারণ এখানে আছে ভালোবাসা, নিষ্ঠা আর মানুষ গড়ার অঙ্গীকার। এই শিশুরা এক একটি অমূল্য সম্ভাবনা, যাদের প্রয়োজন শুধু একটু সহানুভূতি, সময় আর সমাজের গ্রহণযোগ্যতা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী।